আসসালামু আলাইকুম, নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব সবার পছন্দের একটা রেসিপি, ফুচকা। ফুচকা তো আমরা সবাই পছন্দ করি। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবাই আরও বেশি পছন্দ করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি তেঁতুল পানিটা করে নেব, কারণ এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো। ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে আমার, তাই আমি আগে তেঁতুল পানিটা তৈরি করে নেব। তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো হাত দিয়ে তুলে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সাদা নুন আর দিয়ে দিচ্ছি বিট লবণ। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো পানি। এখন দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। লেবুটা গন্ধরাজ দেবেন, তাহলে বেশি ভালো লাগে খেতে। লেবুর রসটা দিয়ে আমি লেবুটাও ওর তেঁতুল পানির মধ্যে দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেখাবো আমি কি দিয়ে তৈরি করেছি। তো ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু পুদিনা পাতা দেবেন, পাতাটা তাহলে বেশি ভালো লাগে। এখন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এখন একটা বড় থালা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সুজি। ফুচকা তৈরি করার জন্য সুজিটা ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হবে। মোটা মোটা যেই সুজিটা পাওয়া যায় সেইটাই ব্যবহার করবেন, তাহলে সুজির তৈরি ফুচকাটা বেশি সুন্দর হবে। তো আমি সুজিটা 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন 1 ভাগ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। মাথায় রাখবেন সুজিটা 3 ভাগ থাকবে, ময়দাটা 1 ভাগ, না হলে কিন্তু ফুচকা ভালো হবে না। তো অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এইখানে ডোটা কিন্তু পাতলা হলে বা নরম বেশি হয়ে গেলে ফুচকা ভালো হবে না, ডোটা শক্ত শক্তই হবে। তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, ডোটা আমার শক্ত শক্তই হয়েছে। এখন একটা ভেজা কাপড় দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। ততক্ষণ আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা 3টে, লঙ্কাটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা এলাচ আর ছোট্ট 1 টুকরো দারচিনি। এই মশলাগুলো আগে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 চা চামচ জিরে আর 1 চা চামচ ধনে। সবগুলো খুব ভালোভাবে ভেজে গুঁড়ো করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ফুচকা মশলা। এই মশলাটা দেবেন, ভালো লাগবে। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। ভেজা কাপড়টা তুলে নিচ্ছি। দেখুন অনেকটা নরম হয়ে এসছে। এখন হাত দিয়ে একটু মেখে নেব। হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব, তারপরে তৈরি করব। আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন হাতের সাহায্যে লম্বা করে নেব। এই রকম লম্বা করে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথমে আমার ভিডিও দেখার জন্য। আমি সবগুলো একইভাবে টুকরো করে নিয়েছি। এখন একটা থালার ওপরে বেলে নেব। এরকমভাবে উল্টে পাল্টে বেলে নেবেন, একদম পাতলা করে। দেখুন কতটা পাতলা হয়েছে। তো এই রকমভাবে পাতলা পাতলা করেই বেলতে হবে। আমি উল্টে পাল্টে এরকম পাতলা পাতলা করে বেলে নিচ্ছি।
দেখুন এইরকম পাতলা করে সবগুলো বেলে নেব। আমি সব ফুচকাগুলো একইভাবে বেলে নিয়েছি এবং লাইন লাইন করে রেখে দিয়েছি। যে লাইনটা সবার প্রথমে বেলেছিলাম সেটা আগে ভাজবো তাই। এখন আলুটা মেখে নেব। আলুটা সেদ্ধ করে ছিল আগে থেকে, তাই একটা গ্লাসের সাহায্যে আলুটা ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি বিট লবণ, একটু সাদা লবণ, স্বাদ মতো দেবেন লবণটা, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, আর এখানে দিচ্ছি ছোলা আর মটর সেদ্ধ। এখন সবগুলো মিশিয়ে আলু সেদ্ধটা বা আলু মাখাটা তৈরি করে নেব। লবণটা নিজের স্বাদ মতো দেবেন, আর এখানে চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন, যে যেরকম ঝাল খান সেরকম মাপে দেবেন। আলু মাখাটা আমার হয়ে গেছে। এখন ফুচকাগুলো ভেজে নেব। আমি কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন ফুচকাগুলো ভেজে নেব। একটা একটা করে দেব, আর যখন ফুলে আসবে তখন আর একটা দেবো। দেখুন ফুচকাটা কত সুন্দর ফুলে এসছে। এখন আর একটা দিয়ে দেব। দেখুন এটাও কত সুন্দর ফুলেছে। এইভাবেই আমি সব ফুচকাগুলো লাল করে ভেজে নেব। প্রায় সব ফুচকাগুলোই ফুলে আসবে যদি এইরকমভাবে করেন। উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন। তেলটা কিন্তু হাই হিটে গরম থাকবে। এখানে মনে রাখবেন তেলটা কিন্তু কম গরম হলে ফুচকাগুলো ভালো হবে না। তো এইভাবে আমি সব ফুচকাগুলোই ভেজে নেব। আরও কিছু ফুচকা ভেজে দেখাচ্ছি। দেখুন ফুচকাগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি সবার পছন্দ হবে। দোকান থেকে তো আমরা রোজই কিনে খাই, বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সবাই পছন্দ করবে। তো একইভাবে আমি বাকি সব ফুচকাগুলো এইরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমি সব ফুচকাগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ, টাটা।